ওয়াস সালাম পূর্ণ সূরত নিয়ে আসছিলেন। জানেননি জিবরাইল কত বড়? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি তার পূর্ণ সূরত নিয়ে দাঁড়ায়, 7 তবক জমিনের নিচে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পাগুলি, 7টা জমিন আছে ঠিক না? 7 তবক জমিনের নিচে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পা, আর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথাটা হলো 7 আসমানের উপরে। কি বুঝলেন? এখন ছোট মোটো দেখলে আমরা জাকাত থাকবেন নি। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ এত বড় বানাইছে, আমি আপনারে কেমনে বোঝাই? কিতাবে আছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কত বড় শুনেন। তাম পৃথিবীর যত পানি আছে গো, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, প্রশান্ত সাগর, যত সাগর আছে, নদী আছে, নালা আছে, খাল আছে, বিল আছে, সবগুলোর পানি যদি একত্রিত করে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথায় ঢেলে দেওয়া হয়, আল্লাহর নবী বলেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের চুলগুলি ভিজবে না। সব পানি ঢেলে দিল, গড়াইয়া গলা পর্যন্ত আইব না, এর আগে শুকাই যাবে। কি বুঝলেন? জিবরাইল নবী কত, জিবরাইল সালাম কত বড় ফেরেশতা। আপনারা কাছে এটা মামুলি, কারণ এর চেয়ে বড় আপনার এলাকায় কিছু আছে ঠিক না? কোন দানব দৈত্য আসেনি না, আপনারা আওয়াজে বোঝা যায় এটা মামুলিক ব্যাপার ঠিক না? দিলের কান লাগায় শুনেন, হেদায়েতের একমাত্র মালিক হলেন আমার আল্লাহ। নবীরা চাইলেও হেদায়েত দিতে পারে না। আপনারা জানেন আল্লাহর পয়গম্বরের একজন চাচার নাম হলেন আবু তালেব। আবু তালেব এমন একজন সাহাবী ছিল যার প্রেক্ষাপটে আমার তেলাওয়াতকৃত আয়াত নাযিল হয়েছে। আবু তালেবের কাছে রাসূল প্রায় 50 বছরের উপরে ছিলেন। কত বছর? 50 বছরের উপরে আবু তালেব রাসূলের চাচার কাছে ছিল। আবু তালেব রাসূলকে এত ভালোবাসতেন, এত মহব্বত করতেন। আবু তালেবের ভালোবাসা যদি একটা পাল্লায় রাখা হয়, বাংলাদেশের সমস্ত আশিকে রাসূলদের ভালোবাসা যদি আরেক পাল্লায় রাখা হয়, আবু তালেবের একদিনের ভালোবাসার সমান হবে না। বলুন, আবু তালেব কি রাসূলকে কম ভালোবাসতো? আপনারা প্রথমে কইছে একটু হা না কইয়েন। বলুন, আবু তালেব কি রাসূলকে কম ভালোবাসতো? আবু তালেব জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। আশ্চর্যের বিষয়, রাসূলকে কলিজা দিয়ে ভালোবাসতো। জান্নাতে গেল না কেন, জাহান্নামে গেল কেন? বিষয়টা বোঝা দরকার আছে নি? গোটা পৃথিবীর সব আশিকে রাসূলদের ভালোবাসা এক পাল্লায় রাখলে আবু তালেবের ভালোবাসার সমান হবে না। সেই আবু তালেব ভালোবাসাটা লইয়া জাহান্নামে গেল কেন? বিষয়টা বোঝা দরকার। যুবক ভাইরা আমার, আবু তালেব রাসূলকে কেমন ভালোবাসতো আমি যদি বলতে থাকি সারা রাত শেষ হবে না। কিন্তু আমার তেলাওয়াত কি আয়াত আবু তালেবকে নিয়ে আল্লাহ নাযিল করছে, তাই আবু তালেবের কিছু কথা বলতে হবে। কোন প্রেক্ষাপটে আয়াতটা নাযিল হইল? যেদিন আল্লাহর পয়গম্বর দুনিয়াতে পদার্পণ করেছিল, আপনারা জানেন নবীর বাবা রাসূল যখন আমেনার পেটে ছিলেন 6 মাস, তখনই বাবা নাই। দুনিয়াতে আসার পরে 6 বছর হতে না হতে আল্লাহর পয়গম্বরের মাও নাই। এরপরে ছিলেন দাদা আব্দুল মুত্তালিব, তিনিও মারা গেলেন। রাসূলের আপন বলতে কেউ নাই। আব্দুল মুত্তালিব দুনিয়া থেকে বিদায় হওয়ার আগে কলিজার টুকরা নাতিকে কার হাতে দিয়ে যাবে? আব্দুল মুত্তালিব আবু তালেবের কাছে আমার রাসূলকে দিয়া গেলেন আর বললেন, আবু তালেব রে, তুই ছাড়া বাকি কোন সন্তানের হাতে আমার নাতিকে আমি তুলে দিতে চাই না। তার হাতে দায়িত্ব দিলাম,
সন্তান আমার নাতিটারে দেখাশোনা করবি, জানোস তো আমার নাতির বাবা নাই, আমার দাদির মা নাই, আমার কলিজার সাক্ষী দেয় গো আবু তালেব তোর থেকে বেশি মহব্বত আমার নাতিরে কেউ করবে না। আব্দুল মুত্তালিব মারা যাওয়ার পরে আবু তালেব আল্লাহর নবীর আপন চাচা, রাসূলকে কলিজার থেকে ভালোবাসতেন, কলিজার থেকে ভালোবাসতেন। চুয়াডাঙ্গার মানুষেরা ভালো করে শুনেন, ভালোবাসা দিয়া শুধু ভালোবাসা, শুধু ভালোবাসা দিয়া আল্লাহর তৈরি জান্নাত পাওয়া যায় না। একটু মনোযোগ দিয়ে শুনেন, আবু তালেব আল্লাহর পয়গম্বরকে কলিজার থেকে ভালোবাসতেন। আবু তালেব নিজের সন্তানগুলিকে আগে না খাওয়াইয়া আমার পয়গম্বরকে খাওয়াইতেন। কোথা থেকে আসলে পরে আল্লাহর পয়গম্বরকে জড়ায়া ধইরা ঘুমাইতেন। আবু তালেবের আরেকজন সন্তান ছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবহানাল্লাহ। আবু তালেবের গড়ে জন্ম নিয়েছিল রাসূলের আপন চাচাতো ভাই হযরত আলী। আলীর এত আদর করে নাই, কিন্তু রাসূলকে এত ভালোবাসতেন আবু তালেব। জড়ায়া ধইরা ঘুমাইতো। মক্কা নগরীর সর্দার ছিলেন আবু তালেব, পাওয়ার ছিল মারাত্মক। যেদিন ব্যবসা করার জন্য আবু তালেব কোথাও গেলে বাতিজা মুহাম্মদ রে ছাড়া যায় না, এত ভালোবাসত। আবু তালেব বারে বারে বলতেন, বাতিজা দূরে কোথাও যদি সফরে যাই তোমার যাওয়ার প্রয়োজন নেই। আল্লাহর পয়গম্বর বললেন, চাচা গো আমি আপনার সঙ্গে ব্যবসা বাণিজ্য করতে চাই। আবু তালেব রাসূলকে এত ভালোবাসতেন, কোন আবদার করলে রাসূলের চাচা আবু তালেব ফিরাইয়া দিতেন না। যুবক ভাইরা আমার, ভালোবাসার কথাগুলি একটু দিলের কান লাগায় শুনবেন। 53 বছর রাসূল মক্কায় ছিল। কত বছর? 53 বছর রাসূল মক্কায় ছিলেন। আবু তালেব রাসূলকে লালন পালন করছে সন্তানের মতো। এমন কোন জায়গা নাই রাসূলের শরীরে যেই জায়গাতে আবু তালেব জড়ায়া ধরে নাই। জড়ায়া ধইরা ঘুমাইতো, কলিজা দিয়া রাসূলকে মহব্বত করত। মক্কা নগরীর একজন লিডার ছিল আবু তালেব। রাসূল 40টা বছর মক্কা নগরীতে অবস্থান করছে। কত বছর? এই 40 বছর কোরআন নাজিল হওয়ার আগ জীবন। তখন কোরআন নাজিল হয় নাই। রাসূলের জীবনীটাকে 3টা ভাগে ভাগ করা হয়। প্রথম অধ্যায়ে চলে গেছে 40 বছর, দ্বিতীয় অধ্যায়ে 13 বছর, তৃতীয় অধ্যায়ে হলো 10 বছর। মোট কয় বছর? 63 বছরের জিন্দেগি। কাবলান নবুয়ত 40 বছর, মক্কি জিন্দেগি 13 বছর, মাদানী জিন্দেগি হলো 10 বছর। যুবক ভাই, 53 বছর মক্কা নগরীতে ছিল। কোরআন নাজিল হওয়ার আগে গোটা মক্কা নগরীর মানুষ আমার নবীর কলিজার থেকে ভালোবাসত। একটা শত্রু ছিল না। গোটা মক্কা নগরীতে আল্লাহর নবীর কোন শত্রু ছিল না। নবীর বিরোধিতাও কেউ করত না। সবাই নবীরে মহব্বত করত, সবাই নবীরে ভালোবাসত। তার একটা কারণ হলো 40 বছর পর্যন্ত রাসূল আমার আদেশ করেন নাই, নিষেধ করেন না। আদেশও নাই, নিষেধও নাই, তো শত্রু থাকবো কই থেকে? 40 বছর পূর্ণ হওয়ার পরে কোরআন আসছে। এখন রাসূল মানুষকে আদেশ করে, রাসূল মানুষকে নিষেধ করে। আদেশ আর নিষেধ যখন আসলো, শত্রু শুরু হইল। কিতা বুঝুন আপনারা? শত্রু কখন থেকে শুরু হইল? যখন আদেশ আর নিষেধ আসলো। কোরআন আয়েশা বলল এটা নিষেধ, কোরআন আয়েশা বলল এটা আদেশ। এই হলো রাসূলের শত্রু। গোটা মক্কা নগরীতে
আল্লাহর পয়গম্বরের বয়স যখন 40 বছর হয়ে গেছে, কত বছর? 40 বছর পূর্ণ হয়ে গেল। 40 বছর পূর্ণ হওয়ার পরে হেরা পর্বতে কোরআনটা নাজিল হয়ে যায়। সুবহানাল্লাহ। যেখানে কোরআন নাজিল হয়েছে আমি এখানে কয়েকবার নামাজ পড়ছি। ছোট্ট একটা জায়গা, 2500 ফিট উচ্চতা, এত উঁচা এই হেরা পর্বত। শুধু জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পূর্ণ সূরত নিয়ে রাসূলের সামনে আগমন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখা রাসূলের জ্বর উঠে গেছিল, তাপ উঠে গেছিল। কোরআন যখন নাযিল হয়েছে এটার লোড, এটার ওজন বহন করাটা এটা সাধারণ কথা না। রাসূলের তাপ উঠে গেছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পূর্ণ সূরত নিয়ে আসছিলেন। জানেননি জিবরাইল কত বড়? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি তার পূর্ণ সূরত নিয়ে দাঁড়ায়, 7 তবক জমিনের নিচে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পা গুলি, 7টা জমিন আছে, ঠিক না? 7 তবক জমিনের নিচে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পা। আর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথাটা হলো 7 আসমানের উপরে। কি বুঝলেন এখন? ছোট মোটো দেখলে আমরা জাগাত থাকবেন নি। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ এত বড় বানাইছে, আমি আপনারে কেমনে বোঝাই? কিতাবে আছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কত বড় শুনেন। तमाम পৃথিবীর যত পানি আছে গো, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, প্রশান্ত সাগর, যত সাগর আছে, নদী আছে, নালা আছে, খাল আছে, বিল আছে, সবগুলোর পানি যদি একত্রিত করে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথায় ঢেলে দেওয়া হয়, আল্লাহর নবী বলেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের চুলগুলি ভিজবে না। সব পানি ঢেলে দিল, গড়াইয়া গলা পর্যন্ত আইপন, এর আগে শুয়ে যাবে। কি বুঝলেন জিবরাইল নবী কত, জিবরাইল আলাইহিস সালাম কত বড় ফেরেশতা? আপনারা কাছে এটা মামুলি, কারণ এর চেয়ে বড় আপনার এলাকায় কিছু আছে, ঠিক না? কোন দানব দৈত্য আসেনি না, আপনার আওয়াজে বোঝা যায় এটা মামুলিক ব্যাপার, ঠিক না? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এত বড় একজন ফেরেশতা। এই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীর কাছে কোরআন নিয়ে আসছে। কোরআনটা নিয়ে আসার পরে বললেন নবী গো পড়ুন আপনি। নবী বললেন আনা বিকারিম, আমি পড়তে জানি না, পড়ুন আপনি। আবার বললেন পড়তে জানি না। সাপ দিয়া যখন সিনার লগে ধরছে, পড়ুন আপনার প্রভুর নামে। একটানা 5 আয়াত পড়ায় শোনায় দিছে। এটা কোরআন তো ভিতরে ঢুকছে, এটা লোড আছে না নাই? রাসূলের তাপ উঠে গেছে। পয়গম্বর যেদিন কোরআন নাযিল হয়ে গেল, সেদিন থেকে আদেশ আর নিষেধ চলে আসলো। আল্লাহর পয়গম্বরকে জানায় দিলেন হাবিব, আজকের পর থেকে আপনি শুধু মানুষের কাছে নীরবতা পালন করবেন না। 40টা বছর নীরব ছিলেন আল্লাহর হুকুমে, আজকের পর থেকে হাবিব মানুষের কানে কানে পৌঁছায়া দেন। আজকের পর থেকে একমাত্র শুধুমাত্র গোলামি চলবে আল্লাহ। সূর্যের পূজা, চন্দ্রের পূজা, গাছের পূজা, মাছের পূজা, পীরের পূজা, জড়ার পূজা, ল্যাংটার পূজা, কোন পূজা চলবে না। গোলামি চলবে কার? একমাত্র শুধুমাত্র গোলামি চলবে আল্লাহর। পয়গম্বর আপনি জানায়া দেন আজকের পর থেকে গোলামি চলবে আল্লাহ। এখানেই শেষ না, আপনি এটাও জানায়া দিবেন আজকের পর থেকে আপনি শুধু মুহাম্মদ নয় গো, আপনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। আজকের পর থেকে গোলামি চলবে কার? আর আপনি শুধু মুহাম্মদ না, আপনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষের কাছে গিয়ে বলেন
তো রাসূল আদেশ পাইছেন, নিষেধ পাইছেন, সবাইরে একত্রিত করছে। আপনারা যেভাবে বসছেন মক্কা নগরীর সবাইরে রাসূল ডাকায়া বসাইছে। কিসের জন্য ডাক দিলেন? আল্লাহ রাসূল বলেন, শোনো, আমি 40টা বছর তোমাদের সাথে উঠা বসা চলা ফেরা সব করছি। বলে জি। মিথ্যা কথা কইছি জীবনে? না। কোনদিন আমার জামান থেকে মিথ্যা বাইরিছে? বলে না। আজকে যা বলবো তাকে বিশ্বাস করবা? বলে অবশ্যই বিশ্বাস করব। তাহলে শোনো, আজকের পর থেকে আর কোন গাছের পূজা, মাছের পূজা, সূর্যের পূজা, চন্দ্রের পূজা, পাথরের পূজা, মূর্তির পূজা, বাবার পূজা, পীরের পূজা এগুলো চলবে না। একমাত্র গোলামি চলবে আল্লাহ। ইনি একক, ওনার সাথে কোনো শরীক নাই। আর আমাকে শুধু মুহাম্মাদের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না, আমাকে বলতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আখিরি জামানার শেষ পয়গম্বর, খাতামুন নবিয়্যিন, আমার পরে কোনো নবী আসবে না। সুবহানাল্লাহ। এই তো মক্কা নগরীর মানুষের মেজাজটা গরম হয়ে গেছে। সারা জীবন আমরা 360 জন খোদা মানছি, মুহাম্মদ কয় খোদা একজন। এটা কেমনে মানা যায়? 360টা খোদারে নিজের হাতেরা বানাইছে, বানাইয়া খানায় কাবার ভিতরে ঢুকায়া রাখছে, বাইরেটা তালা মাইরা রাখছে যেন খোদায় দৌড় না দিতে পারে। এই খোদারে তুইছে বন্দি কইরা, আর এই খোদাগুলিরে তোয়াব করে উলঙ্গ হইয়া, নাউজুবিল্লাহ আসেনি, তোয়াব করে কি হইয়া? উলঙ্গ হইয়া। এরার যুক্তি হলো উলঙ্গ হয়ে তোয়াব করো কেন? কাপড়ের মধ্যে নাপাক টাপাক থাকতে পারে, গুনাহ করলে গুনাহ লাগিয়ে থাকতে পারে, এই জন্য ইসলাম একবারে ল্যাংটা, যাব ল্যাংটা, খোদার সামনে কোনো গুনাহের কাপড় লইয়া দাঁড়ানো যাবে না, ল্যাংটা হইয়া। আমার মনে হয় গান থেকে ল্যাংটা ফির বেরিয়েছে, কি তা কই না আমরা? কারণ যেহেতু ওই গানে এরা ল্যাংটা হইয়া তোয়াব করছে, আমার মনে হয় সিলসিলা এখনো আছে ল্যাংটা ফির। সম্মানিত সুধী, তাহলে আসুন আল্লাহর রাসূলের কাছে এসে বলে, আজকের থেকে খোদা একজন, আমাদের মালিক একজন, আর কোথাও জায়গায় বেজায়গায় মাথা নত করা যাবে না। এই কথা বলার পরে মক্কা নগরীর মানুষের মেজাজ গেছে গরম হইয়া। হ্যাঁ, 360 জন খোদা আমাদের আছে, এই 360 জন খোদা দিয়েই তো সমস্যার সমাধান হচ্ছে না। আমরা চিন্তা ভাবনা হইলো আরো খোদা আমাদের বাড়াইতে হবে, কারণ খোদাই তো হইতেছে না। এই জায়গাত রাসূল কয় এক খোদা, এটা মানা যায় না। যুদ্ধ শুরু হইল, সব মানুষ রাসূলের বিরুদ্ধে চলে গেল। এর মধ্যে রাসূলের আরেকজন আপন চাচা ছিল, তার নাম হলো আবু লাহাব। এই আবু লাহাব রাসূলের আপন চাচা, সর্বপ্রথম বিরোধিতা করছে রাসূলের আপন চাচা আবু লাহাব। পাথর লইয়া দাঁড়ায় গেছে মুহাম্মদরে মারার জন্য, নাউজুবিল্লাহ। সব মানুষ সমালোচনা করতে করতে মজমা ভেঙে চলে গেছে। এবার গোটা মক্কা নগরীতে খানা গোসা শুরু হয়ে গেল। আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে 40টা বছর আমরা বড় মহব্বত করেছিলাম। আমরা তার নামের উপাধি দিয়েছিলাম আল আমিন, সে সত্যবাদী। আজকে বাপ দাদার ধর্মের মধ্যে সুনকালি মারলো রে। আমরা খোদা মানি 360 জন, আব্দুল্লাহর পুত্রে মুহাম্মদ কয় মালিক হলো একজন। আর আজকের পর থেকে সে শুধু মুহাম্মদ নয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গোটা মক্কা নগরীতে খবর হয়ে গেল রাসূলের বিরুদ্ধে, কানাগোসা শুরু হয়ে গেল, মিটিং শুরু হয়ে গেল। আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের এই আইন বাস্তবায়ন করতে দিব না, আমরা সারা জীবন বাপ দাদার ধর্ম মানছি। এখন কিন্তু আর আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের কথা শুনলে হবে না। খুব খেয়াল করে শুনবেন। তদানীন্তন সময়ে বাপ দাদার ধর্মের দোহাই তারা দিয়েছিল। ওইয়াদের খালাতো ভাই আর মামাতো ভাই এখনো আছে। এখন এরা দোহাই দেয়, হুজুরার কথা শুনবো না, বাপ দাদারা কইরা গেছে, আমরা কেন করব না? ঠিক নেই? ওই হেদের স্লোগান, সেম স্লোগান এখনো। এরা কয় বাপ দাদার ধর্ম মানছি, মুহাম্মদের ধর্ম মানবো না। আর এখনকার তাদের চাচাতো ভাই মামাতো ভাইরা বলে বাপ দাদারা চইলা গেছে, আমরা যেইভাবে কইরা আসছি, মাজার পূজা, খেতা পূজা, কত পূজা করছি আমরা, মোল্লারা এখন এগুলা করা যাইব না। আমরা বাপ দাদার থেকে পাইছি, এগুলো মানবো না। আসেনি স্লোগান? তাহলে স্লোগান তো এক, স্লোগান শুধু কালটা
পার্থক্য। 1500 বছর আগে, 1500 বছর পরে। ঠিক ঠিক। যুবক ভাইরা আমার, গোটা মক্কা নগরীতে আল্লাহর পয়গম্বরের বিরুদ্ধে একটা শুরু হয়ে গেল আন্দোলন। চতুর্দিক দিয়ে আলী হুমকি আর হুমকি, আব্দুল্লাহ পুত্র মুহাম্মদ আর তোমার কথা শোনা যাবে না। তুমি এতদিন আমাদের সাথে ছিলা, তোমার উঠা বসায় আমরা বড় খুশি ছিলাম, কিন্তু বাপ দাদার ধর্ম নিয়ে কথা বলবা এমনটা কোনোদিন ভাবতে পারি না। আল্লাহর নবীর বিরুদ্ধে শুরু করলো আন্দোলন। একটা পর্যায়ে আবু তালেব ছিল তখনকার মক্কা নগরীর সুপার পাওয়ার সর্দার ছিল। রাসূল তাকে আবু তালেবের সাথে, আবু তালেব এমন বড় ক্ষমতার একজন লোক ছিল, তার সামনে আঙ্গুল তুলে কেউ দাঁড়াইতে পারত না। সুবহানাল্লাহ। তাই মক্কা নগরীর অন্যান্য বেঈমানরা নবীর উপরে ডাইরেক্ট আক্রমণ করতে পারে না, কারণ আবু তালেব আছে। আবু তালেবের ভাতিজা যদি রে আমরা তার উপরে কোনো টুকনি দেই, আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে, গর্দান থাকবে না। তাই ডাইরেক্ট রাসূলের উপরে আক্রমণ করতে পারে না। একটা পর্যায়ে আবু তালেবের কাছে মক্কা নগরীর সব মানুষ গেল, ও আবু তালেব, তোমার ভাতিজারে তুমি একটু বোঝাও, সারাটা জীবন বাপ দাদার ধর্ম পালন করছি, হঠাৎ করিয়া এক আল্লাহর দাওয়াত আমাদের কাছে দেয়, নিজেরে রাসূল দাবি করে, তুমি একটু বোঝাও। আল্লাহর পয়গম্বরকে আবু তালেব বুঝাইলেন, কিন্তু নবী তার গতিতে চলতেছিলেন। আর আবু জাহিল্লার গোষ্ঠীরা চতুর্দিকে রাসূলের বিরুদ্ধে একটা অপবাদ তুলে দিল। অপবাদটা হলো আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ মানসিক রোগী, নাউযুবিল্লাহ। আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ পাগল হয়ে গেছে, আমরা তার কথা শুনবো না, পাগলের কথা কেউ মানবো না। চতুর্দিকে যখন ছড়ায়া দিল, আল্লাহর পয়গম্বর যখন দিনের দাওয়াত লইয়া মানুষের কাছে যায় রে, মানুষ নবীরে পাথর মারে, মানুষ রাসূলকে ঢিল মারে, আল্লাহর নবীর কোনো কষ্ট লাগে না। একদিন আল্লাহর পয়গম্বর দুইটা চোখের পানিগুলো ছেড়ে দিয়া কান্না শুরু করে দিল, আর চোখের পানিগুলো বেয়ে বেয়ে পড়তেছিল। আল্লাহ ডাক দিয়া বলেন, হাবিব কেন কান্দেন আপনি, কেন কান্দেন, কোন কারণে কান্দেন? আপনি নবীর চোখের পানি আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না, নবী গো কেন কান্দেন? আল্লাহর নবী বলেন, মালিক রে আমি কেন কান্দি আপনি তো ভালো করেই জানেন, কেন জিজ্ঞাসা করেন? আল্লাহ বলেন, হাবিব আপনার কান্না আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না, আর আপনাকে জিজ্ঞাসা করার কারণ হলো আপনি নবী যদি কথা বলেন আমি আল্লাহর কাছে ভালো লাগে গো, এই জন্য আপনাকে জিজ্ঞাসা করি। এবার নবী কান্দে আর বলেন, মালিক আমি যখন আপনার দাওয়াত, ইসলামের দাওয়াত লইয়া মানুষের কাছে যাই, মানুষ আমারে পাথর মারে, আমার কষ্ট লাগে না, রক্তাক্ত করে আমি নবীর কষ্ট লাগে না গো, মানুষ আমার ঢিল মারে, মানুষ আমার পাগল বলে, আমি কষ্ট পাই না, কারণ আপনার দিনের দাওয়াত দিতে গিয়া আমি নবীর যদি জীবন চলে যায় তা তো আমার কষ্ট নেই। আপনার হুকুম আমি রাসূল যেন মানুষের কাছে আপনার অর্ডার পৌঁছায়া দিতে পারি। আল্লাহর পয়গম্বর বলেন, কিন্তু আমার কষ্ট লাগছে এরে মালিক, মক্কা নগরীর মানুষ ভালো কইরা জানে আমি মুহাম্মদের বাবা নাই, মক্কা নগরীর মানুষ ভালো কইরা জানে গো আমার মা নাই, দাদা নাই, আপন বলতে কেউ নাই, আমার থেকে এতিম এই মক্কা নগরীতে কেউ নাই। আমি জীবনে কোনোদিন মানুষের সামনে চোখ রাঙায়া তাকাইলাম না, জিন্দেগিতে মানুষকে কষ্ট দিলাম না। মানুষ যখন দিনের দাওয়াত লইয়া যায় আমার ঢিল মারে, কষ্ট লাগে না, পাথর মারে, কষ্ট লাগে না, পাগল পাগল বলে আমার কষ্ট লাগে না। কষ্ট লাগে যখন আমি দাওয়াত লইয়া যাই, আমার আপন লোকগুলি, আমার আপন চাচা
এবং আমার আপন চাচি। চাচা হলো বাবার মতো, চাচিরে আমি মায়ের মতো দেখি, কারণ আমার মা নাই। চাচারে বাবার মতো দেখি। এই জমিনে আমার বাবা নাই, বাবার আদর আমি পাই নাই। কিন্তু আমার কষ্ট লাগে, আমার চাচি মানুষের দ্বারে দ্বারে গিয়া বলে আমি নাকি অসুস্থ। আল্লাহ, আমার চাচা মানুষের কাছে বলে আমি নাকি অসুস্থ, পাগল। গোটা মক্কা নগরের মানুষ যদি পাথর মারে আমার কষ্ট লাগে না। আমার আপন লোকগুলা যখন পাথর মারে এই জন্যই তো কষ্ট লাগে। মানুষ আমারে বলে তোমার আপন চাচা, তোমার আপন চাচি, তোমার পাগল পাগল বলে গালি দেয়, তোমারে অসুস্থ বলে। কেমনে গো? তোমার দাওয়াত আমরা গ্রহণ করব। তোমার চাচাই তো তোমার দাওয়াত গ্রহণ করে না, তোমার চাচি তোমার দাওয়াত গ্রহণ করে না, আমরা কেমনে দাওয়াত গ্রহণ করব? মালিক রে, এই বেতায় ব্যতীত হইয়া আমি কান্ধি। যুবক ভাইরা আমার, ইসলাম এমনি আসে না। আজকে তো আমরা রেডিমেড ইসলাম পাইছি। বাবাই মুসলমান তো আমরা মুসলমান, দাদা মুসলমান ছিল আমরা মুসলমান, গুরু খাটলে আমরা মুসলমান, গরুর মাংস খাইলে মুসলমান না। এত সহজ ছিল না। এক সাগর রক্তের মাঝখান দিয়ে ইসলাম আসছে। বিনা রক্তে ইসলাম কায়েম হয়। ইসলাম হলো একটা বৃক্ষ, এই বৃক্ষের নিচে তাজা রক্ত ডালতে হয়। ইসলাম এমনি আসে নাই, সাহাবায়ে কেরামদের রক্তের উপর ভর করে আসছে। ইসলাম নবীর শরীরের পবিত্র রক্ত দিয়া ইসলাম কায়েম হইছে। আজকে আমরা মদিনার ইসলাম মদিনায় ফেরত দিচ্ছি। এই জমিনে ইসলাম তো আমরা সহজে পাইছি, কদর বুঝি না। আল্লাহর পরে যার সম্মান, নবীর পরে আর কোন নবী নাই, সমস্ত নবী কুলের যিনি সম্রাট। আল্লাহ বলেন আপনি আমার হাবিব, বন্ধু রে বন্ধু বইলা ডাক দেয়। সেই বন্ধু আল্লাহর পরে যার সম্মান, এমন নবী দিনের দাওয়াত দিতে গিয়া শরীরের রক্ত জড়াইছে। যুবক ভাইরা আমার, আপন চাচা রাসূলকে পাগল বলে মানুষের কাছে পরিচয় করায়া দিল। আপন চাচি রাসূলকে পাগল পাগল বলে পরিচয় দিছে। নবী যখন কান্দে আর বলে আল্লাহ, এই পৃথিবীতে আমার মা নাই, বাবা নাই, ভাই নাই, বোন নাই, কেউ নাই। আমি যে কান্দি আমারে কেউ সান্ত্বনা দিবে এমন মানুষটা তো নাই। আল্লাহ ডাক দিয়ে বলে আপনার কান্নাটা আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না, কেউ সান্ত্বনা দিবে না গো, কিন্তু আমি আল্লাহ আপনারে ওয়াদা দিলাম, আমি স্বয়ং আল্লাহ আপনাকে সান্ত্বনা দিচ্ছি। একটা জবান বন্ধ রাখবেন না, জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধু রে বন্ধু, সান্ত্বনা দিয়া বলেন হাবিব কেন্দিল্লা, আমি আল্লাহ তো আপনার সাহায্য করতেছি। আপনি দাওয়াত দিতে থাকেন, আমি আল্লাহ আপনার দাওয়াতের এই মিশনটা প্রচার প্রসার করাবো তাদের মাধ্যমে। সুবহানাল্লাহ। এই জন্য দেখবেন যারা দিনের দাওয়াত দেয় তাদের পিছনে শত্রু থাকে, সমালোচক থাকে, আছে না নাই? যার যত বেশি সমালোচক বুঝবেন তার কামিয়াবি তত বেশি। নিজে নিজে আমি আমারটা প্রচার করতে পারবো না, আমার সমালোচনা করার পরে যেই পরিমাণ মানুষ প্রচার করে, কথা ভিন্ন দিক মানুষ সমালোচনা কইরা কিন্তু এক ধরনের প্রচার করে, কথা কয় না? আল্লাহর রাসূল দাওয়াত দিতেন গোপনে গোপনে, কিন্তু রাসূলকে আন্তর্জাতিক মানে পরিচয় করায় দিল মক্কার মানুষরা। কিভাবে? মক্কার মধ্যে মৌসুমে হজ নসিহত হয়, তখন হজের মৌসুম ছিল।
মানুষ আসতো, তোয়াফের ভঙ্গিমা ছিল ভিন্ন, কিন্তু হজ চলতো বহু আগ থেকে। তো দেশ বিদেশ থেকে মানুষ আসতো, তেহারা তো রাসূলকে চিনে না, চিনে বিভিন্ন দেশ থেকে মানুষ আসতো, রাসূলকে চিনে না, কিন্তু এরাই রাসূলের সমালোচনা করতে করতে আন্তর্জাতিক মানে রাসূলকে পরিচয় করায় দিছে। সুবহানাল্লাহ। বিদেশি মানুষ আসলে বলে সাবধান, হজ করতে আসছো কিন্তু খুব সাবধান। আমাদের এলাকায় কিন্তু একটা আন্তর্জাতিক পাগল আছে, নাউজুবিল্লাহ, পাগল আছে রে, সাবধান। এই পাগলের সামনে গেলে মানুষ মন্ত্র হয়ে যায়, জায়গায় জায়গায় খালি প্রচার করে, এখানে একটা পাগল আছে, এখানে একটা পাগল আছে, প্রচার করতে 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 সব জায়গায় করতে, একটা পর্যায়ে মানুষ ছিটতে গেছে, রাগ হয়ে গেছে, পাগল হইলে হইব তো, পাগলের প্রচার দিয়ে সব জায়গায় খরচ, কারণটা কি? ইয়ার ফুটো পাগলের প্রচার, ভিতরে ঢুকলাম পাগলের প্রচার, সব জায়গায় খালি গাড়ে গাড়ে লোক, যেখানে যেখানে পাগলের কথা। সবাই কইলে পাগলটা সুর পাগল না, বলুন কি পাগল না? এটা ছোট পাগল না, সব জায়গা বড় বড় লোকরা খালি পাগলের অ্যাডভার্টাইজ করতেছে। এই পাগল না দেখা আমরা দেশে যাব না। আপনার এলাকাতে সুবহানাল্লাহ আছে, সব মানুষরা আটকেছে পাগল কইয়ার যেন কাছে না যায়, কিন্তু এখন এরা কই এই পাগল না দেখা দেশে যাইতাম। সব মানুষ দলে 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 পাগল দেখার জন্য যাইতেছে। আর ছিল একটা কাজে, কিন্তু পাগলের স্লোগান শুনতে শুনতে মানুষের ভিতরে আগ্রহ জন্মাইছে যে পাগল দেখতেই হবে। কারণ পাগলের প্রচার করবো সাধারণ মানুষ, কিন্তু দেখা যায় মক্কা নগরীর বড় বড় সর্দাররা পাগলের প্রচার করে। এখন বলুন তো দেখি, আপনার এই গ্রামের একটা মানুষ যদি পাগল হয়, এই পাগলের কথা যদি সংসদ ভবনে গিয়া একজন এমপি হয়, ওই মানুষ সারা দেশ থেকে ওই পাগলটা দেখা দরকার। কথা কন, এমপি পাগলের কথা কইছে, দিলি পাগল সাধারণ কোন পাগল? মক্কা নগরীর বড় বড় লিডাররা মানুষের কাছে গিয়া কয় সাবধান, এখানে পাগল আছে, এই এরিয়ার ভিতরে যায় না। বলতে বলতে মানুষের আগ্রহ বাইরে গেছে। একটা পর্যায়ে দলে 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 মানুষ খানায় কাবার সামনে গিয়া দাঁড়াইছে, যেখানে বৈশা বৈশা হাবিব আমার পবিত্র কোরআন তেলাওয়াত করতেছিল। সুবহানাল্লাহ। যুবক ভাইরা, দিলের কানটা লাগাইয়া একটু শুনে, নবীজির কণ্ঠ কেমন সুন্দর ছিল। দাউদ পয়গম্বরের কণ্ঠ সুন্দর ছিল রে। দাউদ পয়গম্বর তেলাওয়াত করলে উড়ন্ত পাখিগুলা জমিনে বৈশা যাইত। দাউদ পয়গম্বর তেলাওয়াত করলে সমুদ্রের মাছগুলা দাঁড়ায় যাইত। এত সুন্দর কণ্ঠ ছিল দাউদ পয়গম্বর। জান্নাতের ভিতরেও সবার কণ্ঠ হবে দাউদ পয়গম্বর, কিন্তু আমার নবীর কণ্ঠ দাউদের সঙ্গে তুলনা দিলে হবে না। দাউদ পয়গম্বর থেকে হাজার হাজার গুণ সুন্দর আমার নবীর কণ্ঠ ছিল। দাউদ পয়গম্বরের কণ্ঠ সুন্দর ছিল, সন্দেহ নাই। দাউদ পয়গম্বরের শুধু কণ্ঠ শুনিয়া কয়জন ঈমান আনলো, আর আমার নবীর শুধু কণ্ঠ শুনিয়া হাজার হাজার ইহুদি খ্রিস্টান মুসলমান হয়ে গেল। তারা পাগল দেখতে যায় রে, পাগল দেখতে গিয়া খানায় কাবার সামনে দাঁড়াইছে। আর এক নাম্বার কথা হলো, আমার নবীর চেহারা মুবারকটা এত সুন্দর করে আল্লাহ বানাইছে। ইউসুফ পয়গম্বরের চেহারা সুন্দর ছিল, ঠিক না? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা জান্নাতের ভিতরে, সবার চেহারা জান্নাতের চেহারা হবে ইউসুফ নবীর মতো। ইউসুফ নবী এত সুন্দর, এত সুন্দর, কিন্তু আম্মা জান আয়েশা বলেন, ইউসুফ নবীর সৌন্দর্য দেখা মিশরের নারীরা হাত কাটছিল। আর আমার পয়গম্বরকে যদি একটা নজর মিশরের নারীরা দেখত রে, তাদের কলিজাটা কেটে ফেলত। বেঈমানরা যখন নবীর চেহারা মুবারকের দিকে তাকাইছে, যেই মাত্র তাকাইছে সবাই তাকায় আছে, চোখের পলক ফালায় না, এক দৃষ্টিতে তাকায় আছে। আর জোরে জোরে চিৎকার দিয়া বলেন, এই চেহারা কোন পাগলের চেহারা হতে পারে না, এই চেহারা পাগলের চেহারা নয় গো। এত সুন্দর চেহারা আমাদের জীবনে দেখি না।
এত সুন্দর চেহারা, এত সুন্দর চেহারা। আর নবী কি যেন পড়ে রে, আল্লাহর কালাম নবীর কণ্ঠ দিয়া পড়ে। এক তো হলো কোরআন নাজিল হইল আমার নবীর উপরে, আরেকবার নবীর কণ্ঠ দিয়া যখন তেলাওয়াত করে মানুষগুলি লাফাইতে শুরু করছে, মাতালের মতো নাচতে শুরু করছে। আর চেহারার দিকে তাকাইয়া অবাক দৃষ্টিতে তাকায় আছে, আর চিৎকার দিয়া বলতে শুরু করলো, এই মানুষ সাধারণ মানুষ না, এই লোকটা সাধারণ লোক না। এত সুন্দর চেহারা, এত সুন্দর চেহারা, এত সুন্দর কণ্ঠ। জীবনে কত গান শুনলাম, জীবনে কত বাদ্য শুনলাম, এত মজা, এত মজা, পাগল পাগল হয়ে গেছে রে। মানুষগুলি জুড়ে জুড়ে বলতে লাগলো, একটা সেকেন্ড দেরি করতে চাই না, এই মানুষ সাধারণ মানুষ না। তাওরাত কিতাবে আমরা পড়ছি, তাওরাতে পাইছি ওনার চুল কেমন হবে, ওনার চেহারা মুবারকটা কেমন হবে, চক্ষু মুবারক কেমন হবে, দাড়ি মুবারক কেমন হবে, বডিটা কেমন হবে, আচার ব্যবহার কেমন হবে, সব মিলায়া দেখছি। আমাদের একটা চক্ষু দিয়া, অন্তরের চক্ষু দিয়া তাওরাত কিতাবের দিকে তাকাইলাম, আর বাস্তবের চক্ষু দিয়া আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের দিকে তাকাইলাম। দুটোটা মিলায়া চিন্তা করলাম, উনি দুনিয়ার কোন সাধারণ মানুষ নয়, উনি কোন সাধারণ মানুষ নয়। এই চেহারায় প্রমাণ করে উনি আখির জামানার পয়গম্বর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান বন্ধ রাখেন নাই, সবাই জোরে জোরে বলতে লাগলো, আর দেরি করব না নবী গো, আমরা বুঝে ফেলেছি আপনি সাধারণ কোনো মানুষ না, আল্লাহর পাঠানো পয়গম্বর। একটা সেকেন্ড দেরি করবেন না, পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চতুর্দিকে পৌঁছে গেল। আমি আপনাদের কাছে জানতে চাই, গোটা মক্কা নগরীর মানুষ রাসূলকে পাগল পাগল বলে মানুষের কাছ থেকে দূরে সরাইতে চাইছিল না কাছে আনতে চাইছিল? তাদের উদ্দেশ্য ছিল পাগল বলার কারণে মানুষগুলি দূরে চলে যাবে, পাগলদের কাছে মানুষ যাবে না। কিন্তু আল্লাহ যে বলছিল, নবী গো আপনার প্রচার প্রসার করার জন্য আমি আল্লাহ যথেষ্ট, তাদেরকে দিয়ে আপনাকে প্রচার করাবো। ঠিক তেমনি ভাবে মক্কা নগরীর মানুষ আমার নবীর বিরোধিতা কইরা মানুষকে এমন অবস্থা করলো, মানুষ এখন একটা নজর নবীরে দেখতে চায়। আর যারা হাবিবে দেখার সাথে সাথে তারা কালেমা পড়তে বাধ্য হয়। জোরে জোরে কনসুমা যুবক ভাইরা আমার, এই পর্যায়ে যখন মানুষ কালেমা পড়তে লাগলো, আস্তে আস্তে টিম বড় হইতে লাগলো। মক্কা নগরীর লিডারদের মেজাজ গরম হয়ে গেছে। এখন তো আর সম্ভব না, মুহাম্মদ তো দিনতে দিন খালি কালেমা দাওয়াত বাড়তেছে। সব লিডার একত্রিত হইয়া আবু তালেবের কাছে গেছে। ইয়াদ আছে না আবু তালেবের কথা? রাসূলের আপন চাচা আবু তালেব, তার কাছে গিয়া বললেন, আবু তালেব ধৈর্যের সীমা কিন্তু অতিক্রম করছে তোমার ভাতিজা, আমরা বরদাস্ত করতে পারতেছি না। তোমার ভাতিজাকে তুমি সামলাও, না হয় আমাদের হাতে ছেড়ে দাও। এবার রাত্রির বেলা যখন আল্লাহর পয়গম্বর ঘরের ভিতরে আসলো, আবু তালেব বললেন, ভাতিজা রে, মক্কা নগরীর মানুষ আমার কাছে প্রস্তাব দিছে, তুমি যদি বাপ দাদার ধর্ম প্রচার করো, বিরোধিতা না করো, নারী চাইলে নারী দিবে, বাড়ি চাইলে বাড়ি দিবে, রাজত্ব চাইলে তারা রাজত্ব দিবে। আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ আমার ভাতিজা, তাদের প্রস্তাব মেনে নিবা নাকি? আল্লাহর নবী বলেন, চাচা গো, বাদশাহী দেওয়াটা সহজ, নারী দেওয়া সহজ। যদি সূর্য এনে দেয় এক হাতে, চন্দ্র যদি হাতে দেয় আরেক হাতে, এগুলা কি আনা সম্ভব? এই সম্ভব অসম্ভবটাকে যদি সম্ভব করে, আমি নবী চুল পরিমাণ পিছপা হব না। এবার আবু তালেব বলে, ভাতিজা
তোমারে ওয়াদা দিলাম, তুমি তোমার কাজ চালায়া যাও, আমি আবু তালেব যতদিন বেঁচে আছি আমি তোমার সামনে থাকবো তরবারি লইয়া। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বলুন তো দেখি আবু তালেবের মহব্বত কম না বেশি? আল্লাহর নবীর জন্য আবু তালেবের ভালোবাসাটা বেশি ছিল। ডাক দিয়া বলেন, ভাতিজা তুমি তোমার কাজ চালায়া যাও, আমি আবু তালেব তোমাকে সাপোর্ট দিব। আর যখন বেঈমানগুলো রাসূলের সামনে আসতো, আবু তালেব তরবারি লইয়া রাসূলের সামনে দাঁড়ায়া থাকতো। গোটা মক্কা নগরীর বেঈমানরা তরতর করে কাঁপতো। আবু তালেবের সামনে তরবারি লইয়া দাঁড়াইবার সাহস কারো ছিল না। এত মহব্বত করতো রাসূলকে, এক কলিজা দিয়া ভালোবাসতো রে। আর আল্লাহর নবীর হাদিসে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বলেন, ততক্ষণ না পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না, মুমিন হতে পারবে না, যতক্ষণ না পর্যন্ত তোমাদের নিজের জীবনের চেয়ে, তোমাদের স্ত্রী পুত্রের চেয়ে, তোমাদের সব কিছু থেকে আমি নবীরে বেশি ভালো না বাসবা। বলুন তো দেখি আবু তালেব নিজের জীবনের চেয়ে ভালোবাসেনি? কথা হয় না? নিজের জীবনের চেয়ে রাসূলকে ভালোবাসছে গো। রাসূলকে কলিজা থেকে ভালোবাসতো, সন্দেহ নাই। রাসূলের জন্য জীবন দিতে আবু তালেব প্রস্তুত ছিল। সুবহানাল্লাহ। সে আবু তালেব 50টা বছর আমার রাসূলকে লালন পালন করছে, নিজে না খাইয়া নবীর মুখে খাবার তুলে দিছে, বুকের সঙ্গে জড়াইয়া আবু তালেব নবীর লইয়া ঘুমাইছে। বিপদের সময় আবু তালেব তরবারিটা লইয়া দাঁড়াইছে। সেই চাচা আবু তালেব যেদিন মরণাপন্ন, যেদিন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে, আবু তালেবের সাকরাত চলতেছিল, বিছানায় শায়িত। চতুর্দিকে আবু জাহেলের গোষ্ঠীরা ঘেরাও করে রাখছে। নবীজি যখন আবু তালেবের কাছে গেলেন, আবু তালেবের কাছে গিয়ে আল্লাহর পয়গম্বর চোখের পানি গুনাহ ছেড়ে দিয়া কান্না নবী শুরু করছে। প্রাণের চাচা, এই মক্কা নগরীতে আমার মা নাই, এই মক্কা নগরীতে আমার বাবা নাই গো, কিন্তু আমার বাবার আদর স্নেহ আমি আপনি চাচার কাছে পাইছি, আপনি চাচার কাছে পাইছি। কলিজা থেকে মহব্বত করছেন, এর মধ্যে কোনো সন্দেহ নেই। প্রাণের চাচা, আপনার মহব্বত আমি নবী কোনোদিন বলতে পারবো না। কলিজার থেকে আপনি আমারে ভালোবাসছেন। চাচা গো, এত মহব্বত করলেন কলিজাটা দিয়া, যদি আপনি এই হালতি মারা যান, আমি নবী হওয়ার পরেও কিয়ামতের ময়দানে আপনি চাচার জন্য আমি আল্লাহর কাছে সুপারিশ করতে পারবো না। কি বুঝলেন? আমার কথা বুঝুননি আপনারা? কিতাব চিনতে নবী হওয়া সত্ত্বেও আবু তালেবের জন্য নবী সুপারিশ করতে পারবে না। এই সুপারিশ আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। কারণ কোন বেঈমানের জন্য, কোন বেঈমানের জন্য, কাফেরের জন্য নবী রাসূলগণ দোয়া করলে দোয়া কবুল হবে না। আফসোসের বিষয় হলো নবীরা দোয়া করলেও বেঈমানের জন্য দোয়া কবুল হবে না। আর আমাদের দেশের পীর সাহেবরা বেনামাজি মুরিদদেরকে জান্নাতে নিবে এমন টিকেটও বিক্রি করে। যুবক ভাইরা আমার, আমি জানি আপনাদের আমার কথার দ্বারা বিরক্ত লাগতেছে, জানি বিরক্ত লাগতেছে। বিরক্ত যদি না লাগতো তাহলে লড়াচড়া করতেন না। যুবক ভাই, কথাগুলি মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহর নবী চাচা সাকরাত চলতেছে, মরণাপন্ন, চোখের পানি নবী জড়াইতেছে চাচার মায়া।
কারণ বাবার আদর পায় নাই, চাচা বাবার আদর দিয়া রাসূলকে বড় করছে। বিপদের সময় চাচা দাঁড়াইছে, এই চাচা এখন মারা যাবে কিন্তু কালেমা পড়ছে না। নবী পেরেশানির মধ্যে পড়ে গেছে, যদি কালেমা ছাড়া মারা যায় রে, আমার চাচা হইলে কি আমি কিয়ামতের মাঠে যতই সুপারিশ করি কাম হবে না। আল্লাহ নিষেধ করে দিয়েছে, সুপারিশ করতে পারবেন না। যুবক ভাই, আল্লাহর নবী কান্দে আর বলে, প্রাণের চাচা শুধু আপনি একবার 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 আমার কানে কানে শোনায়া দেন। মক্কা নগরীর কোন বেঈমান শুনবে না। আবু জাহেল যদি আপনার পাশেও বসা থাকে, কানে কানে শুধু একবার বলে দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার চাচা একবার শুধু আমার কানে কানে শোনায়া দেন, ওয়াদা দিতেছি আপনার সাথে, ওয়াদা দিতেছি, একবার শুধু আপনি কালেমাটা পড়া শোনায়া দেন। আমি নবী ওয়াদা দিলাম, কিয়ামতের মাঠে আপনি চাচাকে না লইয়া আমি নবী জান্নাতে যাব না। কথাগুলি মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহর পয়গম্বর দিল মাকা দরদ লইয়া, আমার কথা কি বুঝতেছে? ওয়াজ কিন্তু শেষ, যখন ফিনিশিংটা বোঝার চেষ্টা করেন। আমি কিন্তু আর শেষ করে ফেলতেছি, কারণ আপনারা বিরক্ত হইতাছে। আর 2-5টা মিনিট আমার সময় দেন, আমি শেষ করে দিচ্ছি, কিন্তু মনোযোগ দিয়া শুনেন। একেবারে কলিজাটা লইয়া, দিল মাকা দরদ লইয়া নবী কান্দে আর বলে, চাচা গো একটা বার শুধু আমার কানে কানে শোনায়া দেন। আমার যে আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করছিলাম, আমি শুরুতেই বলেছিলাম আয়াতটা কেন নাজিল হইল, শুরুতেই বলেছিলাম তার প্রেক্ষাপটটা কি, কোন কারণে আল্লাহ আমার তেলাওয়াতকৃত আয়াতটা নাজিল করছে। এই বিষয়টা আপনাদের কাছে বলি, আমি শেষ করে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতটা কেন নাজিল করছে ভালো করে শুনেন। যেদিন আবু তালেব দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, মরণাপন্ন, ঠিক এই মুহূর্তে আল্লাহর নবী আবু তালেবের সামনে বসা ছিল। চতুর্দিক দিয়া আবু জাহিল্লার গোষ্ঠীগারা নিয়ে বসে রয়েছে, যেন নবী দাওয়াত না দিতে পারে আবু তালেবরে। এমন একটা সিচুয়েশনের ভিতরে রাসূল একেবারে কাছাকাছি গিয়া বলতেছে, প্রাণের চাচা একবার শুধু কানে কানে আমাকে শোনায়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার শুধু কালেমাটা শোনায়া দেন, ওয়াদা দিলাম আপনার ভাতিজা, ওয়াদা দিলাম কিয়ামতের মাঠে আপনি চাচারে না লইয়া আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে যাব না। একটা মিনিট শুধু ভাবেন, আল্লাহর পরে যার সম্মান, নবী নিজে বলতেছে খালি একবার পড়ে আপনার না লইয়া জান্নাতে যাব না, এর থেকে বড় সুযোগ কি আর কারো আছে? এই জন্য প্রথমেই বলেছি হেদায়েতের মালিক কে। ওয়াজের পয়েন্টগুলো ইয়াদ রাখবেন। শুরুতেই বলেছিলাম হেদায়েতের মালিক কে। আবু তালেবের কাছে রাসূল বইসা রইছে, কানে কানে বলতেছিল একবার শুধু কালেমাটা পয়রা শোনায়া দেন, ওয়াদা দিলাম জান্নাতের গ্যারান্টি আমি নবী দিয়া দিছি। আল্লাহর নবীর কাছে ডাক দিয়া বলেন, আবু তালেব বলেন, ভাতিজা রে আমি জানি এই মুহূর্তে, আমি জানি তোমার কালেমাটা যদি আমি পড়ি, ভাতিজা আমি জানি তোমার কালেমাটা পড়লে আল্লাহর তরি জান্নাত আমার জন্য ওয়াজিব হয়ে যাবে। বলুন তো দেখি আবু তালেব জানতো নি? কথা কন না দি। আবু তালেব রাসূলুল্লাহ বলে, ভাতিজা
আমি তোমার কোরআন বিশ্বাস করি, তোমার আল্লাহকে বিশ্বাস করি, কথা ঠিক। আমি এইটাও জানি তোমার কালেমা পড়লে আমি চিরস্থায়ী জান্নাতে থাকব। আমি এটাও জানি তোমার কালেমা যদি না পড়ি গো, তোমার কালেমা যদি আমি না পড়ি চিরস্থায়ী জাহান্নামের আগুনে জ্বলবো, সেটাও জানি। বলুন আবু তালেব জানতো কিনা? নবী যে সত্য নবী জানতো নি? আল্লাহর নবীর কাছে বলেন, ভাতিজা রে, আমার থেকে বেশি তোমারে মক্কা নগরীতে কেউ চিনে না। 53 বছর ধরে, 50টা বছর ধরে আমি তোমারে চিনি, কাছে তাইকা দূরে তাইকা আমার থেকে বেশি কেউ তোমারে দেখেন। জড়ায়া দইরা ঘুমাইছি, ভাতিজা রে তুমি যে সত্য নবী এটা আমি আগেই জানি। সুবহান, তুমি যে সত্য নবী আমি জানি, তুমি নবী হওয়ার যোগ্য সেটাও জানি। ভাতিজা তুমি সত্য নবী জানি, এই জন্যই তো তোমার আগে তরবারি লইয়া দাঁড়াইছি। ভাতিজা রে আমি জানি তোমার কালেমা পড়লে আল্লাহ তোর জান্নাতে যাব চিরস্থায়ী। ভাতিজা আমি এটাও জানি কালেমাটা যদি না পড়ি চিরস্থায়ী জাহান্নামে যাব, ভাতিজা সেটাও জানি। কিন্তু আমি সব কিছু বিবেচনা করে আমি দেখলাম যদি কালেমাটা পড়ি, ওই দেখ আমার পাশে আবু জাহিল, আবু লাহাব, উতবা, উতাইবা সব বসা। পরের দিন গিয়া সারা এলাকায় প্রচার করবে আমাদের নেতা আবু তালেব বাপ দাদার ধর্মের মধ্যে সুনকালি মারছে, মৃত্যুর আগে ভাতিজার ধর্ম গ্রহণ কইরা মারা গেছে। আমি এই অপবাদটা সহ্য করতে পারবো না। ভাতিজারে মারা যাওয়ার পরে মানুষ বলবে বাপ দাদার ধর্মের মধ্যে সুনকালি মারছে। ভাতিজা এই কথাটা আমি বরদাস্ত করতে পারবো না। তাই আমি জানি তোমার কালেমা পড়লে জান্নাত, কালেমা না পড়লে জাহান্নাম। জেনে শুনে বুঝে ঠান্ডা মাথায় তোমার আল্লাহর জাহান্নামটা বেছে নিলাম। নাউজুবিল্লাহটা বাড়ি গিয়া কইয়া, এই নাউজুবিল্লাহ ফমড় রাখেন কেন? কত বড় কপাল পোড়া, কত বড় কপাল পোড়া, কত বড় কপাল পোড়া। যেই মাত্র এই কথাটা বলছে আল্লাহর নবীর চোখ দিয়ে পানি পড়া শুরু হয়ে গেছে। নবী কাঁদতে কাঁদতে নবী বেহুশ হয়ে যাচ্ছে। বাবার আদর পাইলাম না, এই চাচা আমারে বাবার আদর দিয়ে মানুষ করছে, আমারে কত আদর না করলো, নিজে না খাইয়া আমার চাচা খাওয়াইলো, বিপদের সময় তরবারিটা লইয়া সবার আগে গেল। আজকে আমার চোখের সামনে আমার কলিজার টুকরা চাচা পৃথিবী ছেড়ে চলে যাবে, আমি একজন পয়গম্বর হইয়াও আমার চাচারে জাহান্নাম থেকে বাঁচাইতে পারলাম না। কান্না শুরু করলাম। ঠিক এই মুহূর্তে নবীর কান্না অবস্থা, আমার তেলাওয়াতকৃত আয়াতটা তখন এই ঘটনারে কেন্দ্র করে আল্লাহ নাজিল করছে। আমার তেলাওয়াতকৃত আয়াত কেন নাজিল হয়েছে এখন বুঝতে পারছেন? আল্লাহ সেই ঘটনারে কেন্দ্র করিয়া তখন আমার তেলাওয়াতকৃত আয়াত নাজিল করে জানায়া দেয়, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহ ডাক দিয়া বলেন, হাবিব চোখের পানিটা মুছে পেলেন গো নবী, আপনি কাঁদেন না, আপনার কথা বলবেন না। আবু তালেব আপনার কলিজার টুকরা চাচা হতে পারে। আল্লাহ কি বলতেছে শুনেন। আবু